এরপরে আমি আপনাদের বলে দিয়ে যাই, আর একটা কথা বলে দিয়ে যাই, এই যে কথাগুলো বললাম, কান্নাকাটি করতে হবে, পাখি ব্যবহার করতে, পাক থাকতে হবে, পাক পবিত্র অর্জন করতে হবে, তাকুয়া পন্থী হতে হবে, সাহেবের তাকুয়া হতে হবে। এগুলো তুমি কোথা থেকে পাবে? কে তোমাকে শিক্ষা দেবে? সব শিক্ষা হাবিবুল্লাহ দিচ্ছে, মুহাম্মদ রাসূলুল্লাহ দিচ্ছে, এই পাক সাল্লাল্লাহু দিচ্ছে। এগুলো আমার হাবিবুল্লাহ দেবে মুসলমান। এই নবীর উম্মত উম্মতিরা, তাই আল্লাহ বলছে তোমরা যদি হাবিবের অনুসারী হয়ে যাও, হাবিবের অনুসারী হয়ে যাও, হাবিবের কথা অনুযায়ী চললে ভালো হয়ে যাও। কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি হাবিবের অনুসারী হয়ে যাও, আমি আল্লাহ আমার ভালোবাসা পেয়ে যাবে। তোমরা হাবিবের কথা অনুযায়ী চলো, তুমি দেখবে তুমি হাবিবের কথা অনুযায়ী যখনই চলবে, তুমি দেখবে আমি আল্লাহ তোমাকে ভালোবাসতে আরম্ভ করে দেব। অনুযায়ী চলাফেরা করতে আরম্ভ করে দাও। হাবিবুল্লাহ যেভাবে বলেছে, হাবিবুল্লাহর উপরে বেশি বেশি দুরূদ পড়ে হাবিবুল্লাহ সুন্নাত অনুযায়ী চলাফেরা করতে আরম্ভ করে দাও। হাবিবুল্লাহ সুন্নাত অনুযায়ী চলো, হাবিবুল্লাহর মতন জুতো পরো, হাবিবুল্লাহর মতন জামা পরো, হাবিবুল্লাহর মতন টুপি পরো, হাবিবুল্লাহর মতন নখ কাটো, হাবিবুল্লাহর মতন দাড়ি রাখো, হাবিবুল্লাহর মতন করে পেশাব পায়খানায় যাও, হাবিবুল্লাহর মতন করে তুমি তোমার মায়ের সঙ্গে ব্যবহার করো, বাপের সঙ্গে ব্যবহার করো, হাবিবুল্লাহর মতন করে বাপ মাকে মহব্বত করো, হাবিবুল্লাহর মতন করে গ্রামবাসী পাড়া প্রতিবেশীর সঙ্গে মহব্বত করো, তাল্লুক রাখো। হাবিবুল্লাহর মতন করে তোমার জাহিরি বাতিল ইবাদত আমল করে নাও, জাহিরি বাতিল ইবাদত আমল হাবিবুল্লাহর নকল করে যদি করতে আরম্ভ করে দাও, তোমার মেহনত যদি হয়ে যায়, আর কোয়ান্টিটি যদি পরিমাণে যদি বেশি না হয়, যদি হাবিবুল্লাহর নকল করে করে পরিমাণে যদি কম হয়, আমার আল্লাহ তোমাকে ভালোবাসতে আরম্ভ করে দেবে। যখন আল্লাহ ভালোবাসবে, আমার আল্লাহ তোমার হাল পরিবর্তন করে দেবে। এখন যেমন আল্লাহর কথা শুনে কান্না আসে না, তখন আল্লাহর জন্য গুয়জারি হাসিল হয়ে যাবে, আল্লাহর জন্য গুয়জারি হাসিল হয়ে যাবে। চোখ দিয়ে ওটাই দেখবে যেটা আল্লাহ রাজি হয়, কান দিয়ে ওটাই শুনবে যেটা আল্লাহ রাজি হয়, তুমি পেটে ওটাই খাবে যেটা আল্লাহ রাজি হয়, যে তুমি বলবে ওটা সেটাই আল্লাহ রাজি হয়। তুমি হাঁটবে ওদিকে, যেদিকে গেলে আল্লাহ রাজি হয়, তুমি ধরবে ওটাকে, যেটাকে ধরলে আল্লাহ রাজি হয়ে যায়। এই মুসলমানের জন্য তোমার উঠা বসা চলাফেরা সমস্ত কিছু বান্দা আমার আল্লাহ পাক তোমার হাল পরিবর্তন করে আল্লাহর হুকুম অনুযায়ী করে দেবে। রাসূলুল্লাহর অনুসরণ করাটা আল্লাহর হুকুম অনুযায়ী হয়ে যাবে। আমার আল্লাহ তোমার হাল পরিবর্তন করে আল্লাহ ফেরেশতাদের দেখবে, ফেরেশতাদের দেখে আল্লাহ বলবে দেখো দেখো বান্দা, ওই বান্দাকে আমি আল্লাহ ভালোবাসি, ওই বান্দাকে আজকের পর থেকে তোমরাও ভালোবাসতে আরম্ভ করে দাও। এখানে অনেক রকম প্রশ্ন ওঠে, এখানে বিভিন্ন মাওলানা, বিভিন্ন মুদাররিসেরা, বিভিন্ন মানুষেরা, বক্তারা, ওয়াইজিনরা বলে রাসূলুল্লাহর মুহাব্বতের দরকার নেই। আমি আপনাদের বলে দিয়ে যাই, এখানে রাসূলুল্লাহর কথাকেও মুহাব্বত করতে হবে, রাসূলুল্লাহর জাতকেও মুহাব্বত করতে হবে। জাত বলতে কি? জাতের সঙ্গে তাআল্লুক হুজুরের জিসমের, জাতের সঙ্গে তাআল্লুক হুজুরের জিসমেরকে, হুজুরের চোখকে ভালোবাসতে হবে, হুজুরের কানকে ভালোবাসতে হবে, হুজুরের গলাকে ভালোবাসতে হবে, হুজুরের মুখকে ভালোবাসতে হবে, হুজুরের জিসমকে ভালোবাসতে হবে, হুজুরের পিসাব মুবারককে ভালোবাসতে হবে, হুজুরের পাসিনা মুবারককে ভালোবাসতে হবে, হুজুরের কেশ মুবারক চুলকে ভালোবাসতে হবে, হুজুরের দাড়ি মুবারককে ভালোবাসতে হবে, গোটা হুজুরকে ভালোবাসতে হবে, আর হুজুরের বলা কথাগুলোকে মহব্বত করতে হবে। এই মুসলমানের ছেলেরা কিন্তু একদল আলেম বলে হুজুরের অনুসরণের কথা আছে, হুজুরের মহব্বতের কথা নেই। এখানে উদাহরণ হবে এমন যে বাপকে মহব্বত করে, বাপের হুকুমকে মহব্বত করে, কিন্তু বাপকে মহব্বত করে না। বাপ বলেছে সকালবেলা উঠে তোমরা উজু করে দেবে, সকালবেলা উঠে তোমরা দাঁত মেজে নেবে, সকালবেলা উঠে তোমরা ছুটাছুটি করবে, সে বাপের হুকুম অনুযায়ী সকালবেলা উঠে দাঁত মাজে। আর যখনই বাপের শুনে দেখা হয়, বাপকে মুখ ঝাপটানি দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে দেয়, সে কি বাপকে মহব্বত করলো? সে কি বাপকে ভালোবাসলো? এই মুসলমানের ছেলেরা যেমন বাপের হুকুমকে মহব্বত করে ওই অনুযায়ী চলা, আর বাপকে না মহব্বত করা, ছেলের বাপের প্রতি হক আদায় হয় না। অনুরূপ ভাবে ওই বাপ ছেলেকেও ভালোবাসে না। অনুরূপ ভাবে বান্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে ভালোবাসবে আর রাসূলুল্লাহকে ভালোবাসবে না, বান্দার হক আদায় হবে না। আমার রাসূলুল্লাহ বাপ যেমন ছেলেকে ভালোবাসে না।